আপনি হেলিকপ্টার নিয়ে আপনি বলেন তো বাংলাদেশে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখেন তো 6 দিনে 18 বার হেলিকপ্টার প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে চলছে। দান মানে দান খয়রাত করতে দান গেছে। খয়রাত করে নাই, স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে, মন্ত্রণালয় থেকে ভাড়া দিছে। 30,000 টাকার কম্বল দিতে গিয়ে আপনার অন্তত 8 লাখ থেকে 10 লাখ টাকা খরচ করছে এই ছাত্র উপদেষ্টা। হেলিপ্যাড ছিল না, হেলিপ্যাড বানাইছে, আবার হেলিকপ্টার ওড়ার পরে হেলিপ্যাড ভেঙে ফেলাইছে। ভালো কাজে গেছে তো। না না না, এটা বিপদে পড়ছে না। আমি আপনাকে বলি, ভবিষ্যৎটা বলি, এই মিনিস্ট্রির পয়সা, তার মানে এটা নাগরিকের পয়সা, জনগণের পয়সা, এটা অডিট হবে না? নেক্সট কেউ যদি ধরেন অডিটে ধরে এই খরচ কেমনে হইল, কেমনে হইল, কি জবাব দেবে? অর্থাৎ ধরা খাওয়ার রাস্তা তৈরি করছে। জনাব মোল্লা ফারুক, আপনার কাছ থেকে যে আপনারা নাগরিক কমিটি ঘোষণা এসছে যে তারা আগামী মাসে নতুন রাজনৈতিক দল গঠন করবে, তো এই আমার প্রশ্ন হচ্ছে এই নতুন একটি রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা মানে কেন হইল, আর এটা দরকারও কি ছিল? এত রাজনৈতিক দল আছে দেশে। ধন্যবাদ। আমাদের দেশে গত 16 বছর যাবৎ কোনো ইলেকশন নাই, যদি আমি বলি আর কি। তো বাংলাদেশের 40% যারা তরুণ, তারা এবার প্রথমবারের মতো ভোট দিবে। তারা এর আগে কখনো ভোট দেওয়ার মতো সুযোগ তারা পায় নাই। আর তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কথা বলা, তাদের যে মানসিকতা, এই মানসিকতা ধারণ করার এখানে আমরা বলতেছি আমরা একটা জেনারেশনাল ফাইটে আছি। আমাদের যারা পুরনো রাজনৈতিক দলগুলো আছে, তারা এখন পর্যন্ত তাদের যে পুরনো যে হচ্ছে মানে ইসলাম ভার্সেস সেকুলারিজম, শাপলা ভার্সেস শাহবাগ, এইসব মানে বিতর্ক নিয়ে আছে। কিন্তু মানুষের প্রয়োজনের যে বিষয়গুলো, যে বেকারত্ব সমস্যা থেকে শুরু করে বাকি যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে তারা আসলে ভাবে না। আর এর পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি তরুণদের একটা বিরক্তি ভাব আছে, যে কারণে আপনি দেখেন যে এর আগে যখন রাজনৈতিক দলগুলো কোনো আন্দোলনের ডাক দিয়েছে তখন কিন্তু মানুষ আসে নাই, তরুণরাও আসে নাই। কিন্তু যখন তরুণরা বুঝেছে যে তাদের মতোই কেউ, তাদের চিন্তা ভাবনাকে ধারণ করা কেউই তাদেরকে আবার ডাকছে, তখন তারা এসছে। আমরা এই মানুষগুলোকে আসলে কানেক্ট করতে চাই যে আমরা যেই স্বপ্ন নিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের বাস্তবায়ন এবং সেই স্বপ্নকে পূর্ণরূপ দেওয়ার জন্যই আর কি এইরকম একটা সিদ্ধান্তের দিকে আমরা যাওয়ার মানে চিন্তা করছি আর কি। না কিন্তু হ্যাঁ প্লিজ, কিন্তু সেই রাজনৈতিক দল আপনার একটা আমরা তো জানি এদেশের এই উপমহাদেশেরই একটা ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশনের বাইরে গিয়ে একটা নতুন একটা রাজনৈতিক দল কি করতে পারবে? জাতি, দেশ, জনগণের কি উপকার করবে তারা? না, যেটা আমরা সবসময় একটা দুইটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মেইন এজেন্ডা হচ্ছে দুইটা। একটা হচ্ছে মানে আপনার বিচার, মানে যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার। আমরা যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে বেড়ে ওঠা রাজনৈতিক শক্তি, এখন আমরা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করিনি। আমাদের মেইন এজেন্ডা হচ্ছে বিচারহীনতা, মানে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা ধ্বংস করে আওয়ামী লীগের এবং যারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার, এবং যেই সংস্কারের প্রস্তাবনাগুলো এসছে এই সংস্কার প্রস্তাবনার পূর্ণ বাস্তবায়ন। এখন এমত অবস্থায় আমরা মানে একটা নতুন রাজনৈতিক শক্তির আসলে আমাদের ইতিমধ্যে আমরা প্রায় 210টার মতো থানা কমিটি গঠন করেছি। তো আমরা বিভিন্ন থানায় বিভিন্ন মানুষের জনের কাছে গেছি, তারা প্রত্যেকেই বলছে যে আসলে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, এই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি প্রত্যেকেই বিচ্ছুদ্ধ। এমত অবস্থায় মানুষের ভিতর থেকে একটা চাওয়া আছে যে হচ্ছে কেউ একজন আসুক তার কথাগুলো বলার জন্য। আমি একটা কথা বললাম যে বললাম 40% তরুণ জনগোষ্ঠী, সেটা তো আছে, কিন্তু আপনার বিরুদ্ধে আপনাদের মানে বিরুদ্ধেও একটি কথা আছে, সেটা হলো কিংস পার্টি। বলা হচ্ছে ক্ষমতায় থেকে বিশেষ সংস্থা দ্বারা এই পার্টি গঠিত হচ্ছে, এটার কি জবাব দেবেন? আচ্ছা, মানে এর আগের যে কিংস পার্টিগুলো গঠিত হয়েছে, সেই কিংস পার্টিগুলো দেখবেন যে হলো অনেক বড় বড় নেতারা এসেছে। মানে এটা যদি আলটিমেটলি কিংস পার্টি হতো তাহলে আমি হয়তো এখানে আসার সুযোগ পাইতাম না, কেন্দ্রীয় কমিটিতে আসার সুযোগ পেতাম না। আমার মানে আপনি আর যদি আমাদের যে 210টি প্রায় থানা কমিটিগুলো গঠিত হয়েছে, প্লাস অন্যান্য কমিটিগুলো যে গঠিত হয়েছে, আপনি আমাকে দেখান যে কোনো একটা দল মানে বিশেষ কোনো প্রলোভন দেখিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে, স্থানীয় প্রভাবশালীকে আমরা প্রলোভন দেখিয়ে নিয়ে আসছি, এরকম কোনো নজির নাই। এখানে তারাই আছে যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে
একটা স্পিড নিয়ে, একটা মানে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে যারা রাস্তায় নেমেছিল সেই মানুষগুলোকে আমরা সংগঠিত করছি, এর বাইরে তেমন কিছু না। জনাব এম এ আজিজ, আমরা আলোচনা করছিলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে। মোল্লা ফারুক বলছিলেন শুনতে চাই আপনার কথা, আমার এই একই মানে কথা। হ্যাঁ, ফারুক সাহেব যে কথাগুলি বলছে, আমি ছোট্ট ছোট্ট করে, যেহেতু সময় অল্প, কয়েকটা পয়েন্ট আমি বলবো। এই যে ছাত্ররা যে সংগঠন করছে, আমি পত্রিকায় দেখলাম 50 বছরের উপর তারা নিচ্ছে না। 50 থেকে ছাত্র যা হয়, নিচেরটা নাই, বটম লাইন নাই, ছাত্র। আমি বটম লাইন ধরছি 17 বছর, যেটা বলা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলছে 17 বছর পর্যন্ত ভোটার হওয়া উচিত। অর্থাৎ 17 বছর। এখন বিয়ে করতে হলে মেয়েরা বিয়ে করতে 18 বছর, ছেলেরা বিয়ে করতে 22 বছর, 21 নাকি 21 বছর। তাহলে আইনগুলো চেঞ্জ করতে হবে। 2, অর্থাৎ 17 বছরে যে ভোটার হবে আর প্রার্থী হবে যায় বোধহয় না, এখনো ভোটার সেটা হয় নাই, কিন্তু প্রস্তাব যাচ্ছে। হ্যাঁ, প্রস্তাব আসছে, আলোচনা হবে। এখন সবাই এগ্রি করবে কি করবে না পরের ব্যাপার। এই যে প্রস্তাবগুলো আসছে এবং প্রধান উপদেষ্টার মুখ থেকে আসছে, অর্থাৎ এটাতে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে, পারসেপশন তৈরি হয়েছে ছাত্রদেরকে বেশি ভোটার বানানোর জন্য, ছাত্রদের ভিতরে প্রার্থী বেশি হতে পারে, এই জন্যে এইটা কমানো হচ্ছে। 1, 2 হচ্ছে এই যে ছাত্ররা যখন পার্টি করবে, 3 জন উপদেষ্টা সরকারের মধ্যে আছে আর বাকিরা বাইরে আছে। তো এটাতে কিংস পার্টি না, এটা বলার কোনো উপায় নেই। কেন বলবেন? কারণ সরকারের মধ্যে আছে তারা ইতিমধ্যে যে 3 উপদেষ্টা মন্ত্রণালয়ে আছে এবং যারা নেতা, এই যে নেতা, আনঅফিসিয়াল নেতা আছে, এরা তো বাইরে গেলে তো প্রোটোকল পাইছে, গাড়ি পায়, পুলিশ গার্ড পায়, সবই পাইছে, সরকারি সব সুবিধা ব্যবহার করছে। তো না, তাদের নিরাপত্তার বিষয় আছে না? নিরাপত্তা তো আপনার আমারও আছে, ওটা আপনি তো জনগণ না। তারা পার্টি করতেছে, তারা জাতীয় নাগরিক কমিটি করছে, আপনি জনগণ, তারা প্রোটোকল। আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমি নাম নিচ্ছি না এখন, যারা প্রধান রাজনৈতিক দল, এরকম দলের যে সমস্ত নেতারা যাচ্ছে তাদের জন্য সার্কিট হাউস খুলে দেওয়া হচ্ছে, তাদের জন্য পুলিশ মানে পাহারা দেওয়া হচ্ছে। সার্কিট হাউস, শোনেন, একটা রাজনৈতিক দলের নেতা, ধরেন একজন এক্স মন্ত্রী ছিল, এমপি ছিল, সে তো জেলখানায় ডিভিশন পায়, অ্যাকর্ডিং টু রাইট, তাই না? আমিও চেষ্টা করলে আমরাও পাই। তো এটা তো না, ব্যাপারটা হলো যে আপনি যখন প্রোটোকল পাচ্ছেন, ডিসি সাহেব যখন ছুটতে এসে পাগল হয়ে গেছে, আপনি হেলিকপ্টার নিয়ে, আপনি বলেন তো বাংলাদেশে একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দেখেন তো 6 দিনে 18 বার হেলিকপ্টার, প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে চলছে। দান খয়রাত করে নাই, স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে, মন্ত্রণালয় থেকে ভাড়া দিছে। 30,000 টাকার কম্বল দিতে গিয়ে আপনার অন্তত 8 লাখ থেকে 10 লাখ টাকা খরচ করছে এই ছাত্র উপদেষ্টা। হেলিপ্যাড ছিল না, হেলিপ্যাড বানাইছে, আবার হেলিকপ্টার ওড়ার পরে হেলিপ্যাড ভেঙে ফেলাইছে। ভালো কাজে গেছে তো। না, এটা বিপদে পড়ছে না। আমি আপনাকে বলি, ভবিষ্যৎটা বলি, এই মিনিস্ট্রির পয়সা, তার মানে এটা নাগরিকের পয়সা, জনগণের পয়সা, এটা অডিট হবে না। নেক্সট কেউ যদি ধরেন অডিটে ধরে, এই খরচ কেমনে হইলো, কি জবাব দেবে? অর্থাৎ ধরা খাওয়ার রাস্তা তৈরি করছে। তা আমি এই জন্যই বলছি যে ছাত্রদের অর্থাৎ এটা কিংস পার্টি। এখন ধরেন আপনি যখনই রাজনৈতিক দল ঘোষণা দিবে, এর ভিতরে হয়তো যার অনেক পার্টির সমর্থক আছে, এর ভিতরে কম বেশি হয়তো যার পার্টির লোক তার জায়গায় ফেরত চলে যেতে পারে। 1, 2, আমি আসতেও পারে, আসার সম্ভাবনা কম, পার্টি ছেড়ে খুব কম। হ্যাঁ, আছে, বাম দল আছে না, এই যে জোনায়েদ সাকির দল আছে না, ওরা থাকবে, নেতা হইতে পারবে এখানে। ওরা ফিরে গেলে তো এমপি হইতে পারবে না, কিন্তু জামাতের লোক থাকবে না, বিএনপির লোক থাকবে না, 2টা মেজর পার্টির কেউ থাকবে না, এটা জেনে রাখেন। 2, আপনার এই ছাত্ররা যখন পার্টি করবে, আমির নির্বাচনে আওয়ামী লীগের সময় কিংস পার্টি বড় বড় নেতা দিয়ে করছে না, তারা তো ফর্মিডেবল প্রার্থী ছিল, বড় বড় নেতা ছিল। 3টা দলের একটি ক্যান্ডিডেটের জামানত থাকে নাই, সব জামানত বাজেয়াপ্ত হয়েছে।
আমি আজকে লিখে রাখতেছি, ও তো আছে ছোট ভাই বলে সাক্ষী রেখে বলতেছি, এই পার্টি যখন রাজনৈতিক দল করবে, নির্বাচনে যাবে, আলাদা নির্বাচন করলে একজনেরও জামানত থাকবে না। তার চাইতে যেটা ছিল এক। 4 নম্বর হচ্ছে এই ছাত্র এখন যা আছে, একদম স্কুলের ছাত্র থেকে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত আছে, এরা পড়াশোনার দিকে আগ্রহ কমে গেছে। এই যে 5 থেকে 6 বছর জেনারেশন রাষ্ট্র গঠন করতে হবে, দেশ গঠন করতে হবে, পড়াশোনা তো খুব জরুরি না? শেষ করি বলতেছি, 5-6 বছরের যে জেনারেশন গ্যাপ হবে, এই গ্যাপ কি দিয়ে পূরণ করবেন? আমি তো আপনার এখানেই বলছি, বর্তমান শিক্ষা ব্যবস্থাই অচল অটোমেশনের যুগে। সেখানে আপনি শিক্ষাকে অত্যন্ত উৎকর্ষ আরো করবেন, এখানে ছাত্রদেরকে সরকার চালানোর ব্যাপারে ব্যস্ত করে দিয়েছেন। এই যে জেনারেশন গ্যাপ, পৃথিবীর ভিতরে আমাদের দেশে, আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্টের দেশ, 64% লোক কাজ করতে পারে। আপনি এই জেনারেশনে সব হাফ এডুকেটেড একটা গ্রুপ বার করে দিচ্ছেন। 5-6 বছর গ্যাপ, 6 থেকে ধরেন একদম মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার দিকে মন নাই। হাফ সার্টিফিকেটধারী নেতা। হাফ বলবেন কেন? কেউ অনার্স পাস করছে, কেউ মাস্টার্স অনার্স পাস করলে হবে না, সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হবে না। তাহলে কি? আপনার সময় নাই গল্প শুনাইতাম আমি, আচ্ছা, কোনো নাই। সার্টিফিকেট এখন বিজ্ঞানের যুগে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সার্টিফিকেটের মূল্য নেই।